This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রিগেডে গীতা পাঠের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। আমন্ত্রণ সত্ত্বেও কেন এলেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি না। আমি তো ওনার সঙ্গে কাজ করেছি এবং ওনাকে পরিত্যাগ করেছি, হিন্দু বাড়ির ছেলে হিসাবে পরিত্যাগ করেছি, কারণ তিনি সীমাহীন তোষণ, হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা, পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা থেকে, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে, রাম মন্দির উদ্বোধনের দিন বিরুদ্ধে মিছিল বের করানো থেকে শুরু করে হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন, তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। আয়োজকরা ডেকেছিলেন, কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন। আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন, হিন্দু রীতিনীতি শাস্ত্র বিরোধী। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার আক্রমণ করলেন। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশবাবু সুপ্রভাত। আপনি নিশ্চয়ই শুনলেন শুভেন্দু অধিকারী গতকাল যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় না আসা নিয়ে তোষণের রাজনীতি ইত্যাদি বললেন। কি প্রতিক্রিয়া আপনার? শুভেন্দু অধিকারীর এইসব কথার কি কোনো মূল্য আছে? তিনি পড়াশোনা করেননি, ধর্ম নিয়ে জানেন না কিছু। আমি আবার মনে করিয়ে দিচ্ছি শুভেন্দু অধিকারীকে, মমতা বন্দ্যোপাধ্যায় বা সমগ্র বাঙালি সমাজ তারা বিশ্বাস করে হিন্দু ধর্মের প্রতীক আমাদের কাছে রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ এরা। আর সেই রামকৃষ্ণ বলেছিলেন ধর্ম সাধনা করবে কোণে বনে মনে, একান্তে, ধর্ম নিয়ে ফুটবল খেলবে না। এবং গতকাল যেটা হয়েছে সেটা গীতা পাঠের নামে ঘরের মাঠে ধর্ম নিয়ে ফুটবল খেলেছে কিছু ভণ্ড সন্ন্যাসী, আর তাদের পেছনে আছে বিজেপি এবং শুভেন্দু অধিকারী। সেখানে কেন গেল না তাই নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। প্রশ্নটা হচ্ছে কারা ছিল, কেন গিয়েছিল, লক্ষ কণ্ঠে গীতা পাঠের নামে এই ফুটবল খেলা কেন হলো ধর্ম নিয়ে? একই তো কাজ করছে ওদিকে হুমায়ুন কবির, সে বলছে মুসলমানরা এক হও, দেখিয়ে দেবো বাবরি মসজিদ করে। আর এখানে শুভেন্দু অধিকারী এই হিন্দু ধর্ম নিয়ে ফুটবল খেলছে। এটা কোনোটাই উচিত নয়। ধর্ম নিয়ে বিভাজন সমাজে, নিজে কিছু জানে না ধর্মের সম্বন্ধে, রামকৃষ্ণ পড়ুন, বিবেকানন্দ একটু পড়ুন, তাহলে বুঝতে পারবেন হিন্দু ধর্মের সার কথা। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। না না না, কে শুভেন্দু দাবি করছে মমতা ব্যানার্জি হিন্দু না, আবার আরেকজন বলবে শুভেন্দু হিন্দু না। কে হিন্দু কে মুসলমান ওটা তার ব্যাপার, মানুষ যাবো আর বুঝবে, ওটা রাজনীতির নেতাদের কথা না। ওই শুভেন্দু তো তৃণমূল, তারপর তো বিজেপি। এই মমতা তো বিজেপির সঙ্গে থেকে মমতা, তবে তো গিয়ে তৃণমূল। ফলে একই গোয়ালে অনেক গরু থাকে, কি করা যাবে।